কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিউসু কিচেনের নতুন একটা পর্বে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন তো পাকা কাঁচা আমের সিজন চলতেছে, আর কাঁচা আমের সিজন তো প্রায় কমে আসছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার। আর এটা বানানো অনেক সহজ, কোনো রকম তেল মশলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর বানাতে খুব বেশি 10 মিনিটের সময় লাগবে না। তো চলুন বন্ধুরা, কাশ্মীরি আচার বানানো শুরু করা যাক। আর বন্ধুরা, আচার বানানোর জন্য এদিকে আমি 1 কেজি আম নিয়েছি। আর আমগুলো দেখতে তো দারুণ সুন্দর লাগছে। আর বড় সাইজের আম নিয়েছি। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আম পানিতে দেওয়ার জন্য এদিকে আমি লবণ পানি তৈরি করে নেব। আর এইভাবে করলে আমের কষ খুব সুন্দর ছাড়িয়ে যাবে। আমের এই প্রথম অংশ বাদ দিয়ে দিব। এবার একটা কাটার মেশিনের সাহায্যে খুব সুন্দর খোসা ছাড়িয়ে নেব। আপনারা বটি ছুরি দিয়ে খুব সুন্দর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, একটা আমের খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে বাকি সব আমের খোসা ছাড়িয়ে নিব। আবারও আমের খোসা ছাড়িয়ে নিব। আর এই কাটার মেশিন দিয়ে আমের খোসা ছাড়ালে সময়টা খুব কম লাগে। আমের খোসা তো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো পিস করে কেটে নেব। আর এইরকম বড় আম নিলে আচার তো খুব সুন্দর হয় আর কাটতেও সুবিধা হয়। এখন এভাবে লম্বা করে মোটা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কতটা মোটা রেখেছি, ঠিক এভাবেই কেটে নিতে হবে। এখন লবণ পানিতেই দিয়ে দেব। সবগুলো এভাবে লম্বা করে মোটা করে কেটে নেব। এখন লবণ পানিতেই দিয়ে দেব। এভাবে বাকি আমগুলো কেটে নেব। আর এদিকে আমি আমগুলো শুকিয়ে নেওয়ার জন্য একটা ট্রের উপর সুতির একটা কাপড় দিয়েছি। এখন আমের টুকরোগুলো এই কাপড়ের উপর সুন্দর করে ছড়িয়ে দিব। আমের গায়ে যাতে একটুও পানি না থাকে সেই জন্য এই কাপড় দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের মধ্যে দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন আমি অপর পিঠ থেকে কাপড় নিয়ে এভাবে আমের উপর থেকে সব পানি শুকিয়ে নেব। দেখুন, পানি কত সুন্দরভাবে উঠে এসেছে। পানি তো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। আচার বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। কাশ্মীরি আমের আচার বানানোর জন্য কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে এই কাপের 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যে পাত্র মেপে চিনি দিবেন সে পাত্র মেপে কিন্তু পানি দিতে হবে। এখানে দিয়ে দিব 1 কাপ পানি। এখন গ্যাস অন করে নেব।
এখন হালকা নাড়িয়ে চাড়িয়ে চিনি সুন্দর করে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনি খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন দিয়ে দিব 2টা তেজপাতা ফ্লেভারের জন্য, সাথে দিয়ে দিব কেটে রাখা আম। এখন আম দিয়ে চিনি শিরার সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই কাশ্মীরি আচারে মশলা হিসেবে লাগছে 2টো উপকরণ। এখানে আছে আদা আর আছে শুকনো মরিচ। এখন আচারে দেওয়ার জন্য আদা আমি লম্বা লম্বি করে কেটে নেব। এখন আদার টুকরোগুলো এভাবে লম্বা লম্বি ভাবে কেটে নেব। এখন এই শুকনো মরিচগুলো লম্বা লম্বি ভাবে কেটে নিব। আর মরিচের বীজ দিব না, শুধু খোসা দিলেই হবে। ঠিক এভাবেই কেটে নেব। ঠিক আমি শুকনো মরিচ কেটে নিয়েছি। এখন বীজগুলো ফেলে খোসাটা নিয়ে নিব। সাথে নিয়ে নিব কেটে রাখা আদা কুচি। সরাসরি আমের আচারের উপর দিয়ে দিব। আর আচার খাওয়ার সময় যখন আদা কুচি মুখে পড়বে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আর শুকনো মরিচ দেওয়াতে দেখুন আচারে খুব সুন্দর কালার এসছে। এখন এভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিব। কালারটা আরো সুন্দর আনার জন্য দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো। আর এই পর্যায়ে লবণ দেওয়া হয় নাই। লবণ শেষে দেওয়ার কারণে আম দেখতে সুন্দর লাগবে আর গোটা গোটা থাকবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার হালকা করে সবকিছু মিশিয়ে নিব। আর এই পর্যায়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে আম ভেঙে যাবে। আর এদিকে আমাদের আমের আচার গাঢ় হওয়া শুরু হয়েছে। বন্ধুরা, আমাদের কাশ্মীরি আমের আচার একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা গাঢ় হয়েছে, আর কালারটা তো দারুণ সুন্দর এসছে। আর দেখুন কতটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। এখন একটা প্লেটে খুব সুন্দর করে ঢেলে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে তো দারুণ সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর চিকচিক করছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরো গাঢ় হয়ে যাবে। আর আমগুলো একদম গোটা গোটা আছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমের কাশ্মীরি আচার। আর এটা বানানো যতটা সহজ, খেতে তো তার চেয়ে দ্বিগুণ সুন্দর হয়। আর দেখুন একদম গোটা গোটা আছে আর খুব সুন্দর নরম হয়েছে। আর ঠান্ডা হওয়ার পর আরো গাঢ় হয়ে যাবে, আরো সুন্দর লাগবে দেখতে। আর এই আচার বানিয়ে রাখা মাত্রই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়।
বন্ধুরা, আজকে কাঁচা আমের কাশ্মীরি আচার তো আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখেছি। আর এটা বানানো খুব সহজ, সময়ও কম লাগে। আর এই আচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।